ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা ইস্তেগফার করো, আল্লাহ ক্ষমাশীল, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আর কি দিবেন? 2 নম্বরে মুষলধারে রহমতের বৃষ্টি দিবেন। 3 নম্বরে তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। 4 নম্বরে সন্তান সন্ততি দিবেন। 5 নম্বরে তোমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ, বুজুর্গদের নাম তো শুনছেন অবশ্যই। হাসান বসরি রহমতুল্লাহ আলাই, উনি ওনার খানকাতে বসে আছেন। অন্য কিতাবে লেখে উনি মসজিদে সালাম ফিরিয়ে নামাজের পরে মসজিদের বসা, মিম্বারের সামনে, মেহরাবের সামনে। এমত অবস্থায় একজন অপরিচিত লোক আসে, ওনাকে বলতেছেন, হুজুর গো, খুব বিপদে আছি, একটা মেয়ে বিবাহের উপযুক্ত, বিবাহ দিতে পারতেছি না, ভালো একটা সম্ভ্রান্ত পাত্র পাইতেছি না, এই জন্য মেয়েটাকে বিবাহ দিতে পারতেছি না, একটু দোয়ার দরখাস্ত হুজুর, আমার জন্য একটু দোয়া করেন। তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ সাথে সাথে ওনাকে বলেন, ভাই ইস্তেগফার করো। কি বলছে? ভাই ইস্তেগফার করো। এই লোক চলে গেছেন। একটু পরে আরেকজন লোক আসছে, হুজুর বিবি খুব অসুস্থ, বিবি খুব অসুস্থ হুজুর, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ করে দেয়। হুজুর বলেন, ভাই ইস্তেগফার করো। এই লোক চলে গেলেন। কিছুক্ষণ পরে আরেক লোক আসছেন, উনি বলতেছেন, হুজুর ছেলেটাকে নিয়ে বহুত কষ্টে আছে হুজুর, কথা শোনে না, বেয়াদবির সাথে চলে, সমাজের এই দুষ্ট ছেলেদের সাথে চলে, হুজুর একটু ছেলেটার হেদায়েতের জন্য দোয়া। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাই ইস্তেগফার করো। 3 লোক চলে গেছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যেখানে বসা, পাশে ওনার খাদেম বসা। সবাই চলে যাওয়ার পরে খাদেম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, হুজুর গো, মানুষ আসছে 3 জন, রোগ হয়েছে 3 জনে কি একটার জন্য দোয়া চাইছে না 3 বিষয় নিয়ে দোয়া চাইছে? 3 জনের 3 বিষয় নিয়ে দোয়া চাইছে। যে হুজুর মানুষ আসছে 3 জন, দোয়া চাইছে 3 বিষয় নিয়ে, আপনি 3 জনের প্রেসক্রিপশন দিলেন একটা, না কথাটা বুঝাইতে পারতেছি না। 3 জনের 3 বিষয় নিয়ে দোয়া চাইছে, 3 জনের ওষুধ লিখলেন হুজুর একটা, বুঝে আসছে না ব্যাপারটা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে বেটা, এই ওষুধটা আমি লিখি না, আমার মালিক লিখছেন। এই ওষুধ কে লিখছে? আমার মালিক রব্বে কারিম লিখছেন। সূরা নূহ তেলাওয়াত করে তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আল্লাহ তোমাদেরকে ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, মুষলধারে রহমতের বৃষ্টি দান করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন, তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবে। ওয়া বানিন, তোমাদের ছেলে সন্তান বাড়িয়ে দিবে। ওয়া জান্নাত, তোমাদেরকে জান্নাত দিবেন। ওয়া আনহারা, তোমাদেরকে সুন্দর সুন্দর নহর দিবেন। তাহলে আল্লাহ বলছেন, কাজ করো একটা, দিমু আমি কয়টা? 5টা। কাজ করো একটা, দিমু আমি কয়টা? 5টা। তাহলে বুঝা গেছে এই আয়াতে কারিমের দ্বারায় যার যেই পেরেশানি হোক, সাথে সাথে যদি আমরা রব্বে কারিমের দরবারে হাত তুলতে পারি, রব্বে কারিম অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহ।